সমাবেশটি কিছুক্ষণ আগেই আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা এবং মুক্তির দাবিতে এই সমাবেশটি করছে বিএনপি। এর আগে কিন্তু এত বড় সমাবেশ নির্বাচনের পরে এবছর এটি প্রথম, অর্থাৎ 28শে অক্টোবর যখন বিএনপি মহাসমাবেশ করেছিল সেই সমাবেশ করে এবং এখানে যে হামলা এবং যেই ঘটনা সৃষ্টি হয়েছিল এরপর কিন্তু বিএনপি আর এত বড় ধরনের সমাবেশ করার সুযোগ হয়নি। তবে এখন যেহেতু বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি হাসপাতালে রয়েছেন এবং তারা বলছেন যে খালেদা জিয়ার অবস্থা তিনি জীবন মৃত্যু সন্ধিক্ষণে রয়েছেন এবং বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা তারা দাবি জানিয়ে আসছেন এবং গত সপ্তাহে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পেসমেকারও বসানো হয়েছে। চিকিৎসকরাও বলছেন যে অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে খালেদা জিয়া। আইনিভাবে তারা চেষ্টা করেছেন খালেদা জিয়ার মুক্তির এবং সুচিকিৎসার জন্য, কিন্তু সরকার তাতে কোনো কর্ণপাত করেনি। তো বিএনপি নেতারা বলছেন যে রাজপথের এই আন্দোলনের মাধ্যমে তারা তাদের দাবিটি আদায় করতে সম্মত হবে এবং তারা বলছেন আজকে থেকে মূলত যে কর্মসূচি শুরু হয়েছে সেই কর্মসূচি তারা আরো বেগবান করবেন এবং জোরালো কর্মসূচির মাধ্যমে রাজনৈতিক যে চাপ সেই চাপ সৃষ্টি করে খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা নিশ্চিত তারা করবেন। আর আজকে সমাবেশ যদি বলি যে এক পাশ থেকে কাকরাইল এবং অন্য পাশে ফকিরাপুর মোড় পর্যন্ত আমরা দেখেছি বিএনপি নেতা কর্মীদের যে অবস্থান ছড়িয়ে গেছে এবং বিভিন্ন ঢাকার আশপাশের জেলা থেকে নেতাকর্মীরাও তারা কিন্তু এই সমাবেশে তারা এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি বিএনপি ছাড়াও যে অঙ্গ সংগঠন রয়েছে সেই সকল নেতাকর্মীরাও তারা মিছিলের স্লোগানে মুখরিত করে রেখেছে এবং তারা একটি দাবি করছেন যে বিএনপি চেয়ারপারসনের মুক্তি এবং সুচিকিৎসা। হাসিব, এই ছিল আমার কাছে নয়াপল্টন থেকে বিএনপির সমাবেশের পরিস্থিতি।